হ্যালো ভিউয়ার্স, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে ভেগজিতে আপনারা নতুন নিয়মে ফাইল আপলোড করবেন। তো ভেগজিতে ফাইল আপলোড করার আগে আপনাদেরকে যে বিষয়গুলো আপনাদের জানতে হবে, সেগুলো হচ্ছে যে ওই মার্কেট প্লেসটিতে কীভাবে আপনারা মার্কেট প্লেসটির জন্য কিভাবে আপনারা ফাইল রেডি করবেন এবং কত সাইজ এবং কি ধরনের ফাইল। তো সেই পুরোটা ডিটেলস আপনাদেরকে বলবো এবং লাইভ আপনাদের সাথে ফাইল রেডি করে এবং ফাইল আপলোড করে দেখাবো। তো চলুন চলে যাচ্ছি ভেগজিতে। এখানে যদি কারো আপনাদের অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনারা খুব ইজি ওয়েতে একটা জিমেল ইউজ করে এবং সেখান থেকে আপনারা লগ ইন করে নিতে পারেন এবং কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট করে নিতে পারেন সেখান থেকে। তো তারপরে আপনার ড্যাশবোর্ডে আসবেন, ড্যাশবোর্ড থেকে মাই পোর্টফোলিওতে আসবেন। মাই পোর্টফোলিওতে আসলে দেখতে পারবেন আপলোড নামে একটা অপশন রয়েছে। এখানে ক্লিক করলে এই পপ আপটা আপনারা দেখতে পারবেন। তো এইখানে আপনারা বিভিন্ন ধরনের ফাইল দিতে পারবেন, যেমন ফটোস, ভেক্টর, ভিডিওস, পিএনজি এবং পিএসডি এবং আরও অনেক ধরনের ফাইল কিন্তু এখানে আপনারা আপলোড করে ইনকাম করতে পারবেন। তো এই যে ফটোস, ভিডিও, ভেক্টর, এগুলোর সাইজ কি ধরনের হবে এবং এদের যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইনগুলো আপনারা কোথায় পাবেন, নিচের দিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করলে দেখতে পারবেন, এই যে দেখেন এখানে ফটোস আপলোড অর্থাৎ জেপিজি হতে হবে, ফরম্যাটটা অবশ্যই, এবং মিনিমাম রেজুলেশন হতে হবে 4 মেগাপিক্সেল এবং ম্যাক্সিমাম রেজুলেশন হতে হবে 50 মেগাবাইটস। তো এইটা হচ্ছে ফটোসের জন্য। আবার যখন আপনি ভেক্টর আপলোড করবেন তখন অবশ্যই আপনাকে ইপিএস ফরম্যাটের হতে হবে এবং মিনিমাম সাইজ হতে হবে 4 মেগাপিক্সেল এবং ম্যাক্সিমাম হতে হবে 25 মেগাপিক্সেল এবং মিনিমাম ফাইল সাইজটা হতে হবে 50 মেগাবাইটস। তারপরে দেখেন ভিডিওসেরও এখানে রয়েছে এবং পরে যদি এই তীর আইকনে ক্লিক করি তখন দেখতে পারবো পিএনজি ফরম্যাটও এখানে সেল করা যায়। তো পিএনজি ফরম্যাটটা অনলি পিএনজি ফরম্যাটই হতে হবে এবং এটার রেজুলেশন 4 মেগাপিক্সেল এবং মিনিমাম হচ্ছে 50 মেগাবাইটসের ভিতরে হতে হবে। এবং এর আরও ডিটেলস জানতে চাইলে আপনারা এই যে লার্ন মোডে ক্লিক করলে দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা হচ্ছে মূলত এখানে ভেক্টর নিয়ে কাজ করব, ভেক্টর ফাইল আপলোড করব। তো আমরা এইটাকে ফোকাস করব এবং এইটা মনে রাখার চেষ্টা করব যে এখানে আমাদের কি এই ভেক্টরের জন্য কি ফাইল রেডি করতে হবে। তো প্রথমেই হচ্ছে আমাদেরকে ইপিএস রেডি করতে হবে। তারপরে এটার মিনিমাম ইমেজ সাইজটা হতে হবে কিন্তু 4 মেগাপিক্সেল অর্থাৎ এই ইপিএস ফাইলটার, এবং এটা হচ্ছে মিনিমাম এবং ম্যাক্সিমাম 25-এর মধ্যে রাখতে হবে এবং এই ফাইল সাইজটা হতে হবে 50 মেগাবাইটসের। তো ভিউয়ার্স, চলুন চলে যাচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটরে। তো ইতোমধ্যে আপনারা অনেক ধরনের এআই ইউজ করতে পারেন। তো আইডিওগ্রাম, লিওনার্দো, আরও অনেক এআই রয়েছে। যে কোনো এআই থেকে আপনারা ইমেজ ডাউনলোড করে নিয়ে আসবেন আপনাদের ইচ্ছা মতো, এবং যদি আপনারা চান সামনের আপকামিং ইভেন্ট নিয়ে কাজ করবেন সেটা নিয়েও কাজ করতে পারেন। তো আমি একটা ফাইল রেডি করে আপনাদেরকে দেখাই। তো একটা ফাইল রেডি করতে পারলে আপনারা আরও অনেক ফাইল রেডি করতে পারবেন এবং আপলোড করতে পারবেন। তো ক্রিয়েটে ক্লিক করব। তো এখানে আমি 4000 বাই 4000 একটা সাইজ নিয়েছি, এখান থেকে পিক্সেল দিয়ে দিচ্ছি আর এখানে আমি দিয়ে দেবো 300 পিপিআই। দেওয়ার পরে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে আমি এখানে একটা ইমেজ নিয়ে আসি, প্লেসে ক্লিক করছি। এখান থেকে এই ইমেজটাকে ক্লিক করে জাস্ট এখান থেকে শিফট ধরে ড্র্যাগ করব। এভাবে ড্র্যাগ করার পরে এটাকে একটু অল্টার চেপে আমি ছোট করে নিলাম এবং স্পেস বার ধরে আমি এটাকে একটু সাইডে নিয়ে এসেছি। তো দেখেন এটা কিন্তু জেপিজি রয়েছে, এটাকে আমি ভেক্টর ফাইলে রূপান্তর করব এবং ইপিএস ফাইলে সেভ করব। যেহেতু আমাদের ভেক্টর ফাইলের যে গাইডলাইন রয়েছে সেটা হচ্ছে ইপিএস হতে হবে অনলি এবং এটার ফাইল সাইজ 4 মেগাপিক্সেল থেকে 25 মেগাপিক্সেলের মধ্যে রাখতে হবে। তো এটাকে রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে এটাকে ক্লিক করব। প্রথমে ক্লিক করার পরে আমরা চলে যাব ইমেজ ট্রেসের এই যে তীর আইকনটি রয়েছে, ট্রেসিং প্রিসেটস এটাকে বলে। তো এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এই শিলোটিস অথবা স্কেচ আর্ট যে কোনো একটা আপনারা নিতে পারেন এই লাইন আর্টের জন্য। যেহেতু আমার এটা লাইন আর্ট একটা ইমেজ, তো এটার জন্য এই দুটাই এনাফ। তো আমি শিলোটিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ওকে দিয়ে দিলাম।
দেখেন এইটা একদমই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছে, জাস্ট আমার যে আর্ট লাইনটা রয়েছে সেইটা আমাকে এখানে রেখে দিয়েছে আর বাকিটা রিমুভ করে দিয়েছে। তারপরে এখান থেকে এক্সপান্ডে ক্লিক করব। এক্সপান্ডে ক্লিক করার পরে দেখেন এটা কিন্তু ভেক্টর হয়ে গেছে। তো এটা পুরোটা কিন্তু একটা গ্রুপ আকারে রয়েছে। আপনি চাইলে এখানে যদি কোনো নষ্ট ফাইল থাকে সেগুলোকে আপনি ঠিকঠাক করে নিতে পারেন। তো এখানে আমি মনে করছি না যে আমার আর কোনো নষ্ট রয়েছে, আমার এটা ভালো লেগেছে, এইভাবে আমি এটাকে আপলোড করতে চাই। এইটাকে ধরবো, ধরার পরে আমি এইটাকে দেখেন আমি এই মাঝখানে ক্লিক করলে কিন্তু আমি এটাকে এই আর্টবোর্ডের মাঝখানে আনতে পারবো না, তাই না? তো সেজন্য আমাকে এই লাইনগুলোতে ক্লিক করবো, যেহেতু এটা লাইন আর্ট একটা ইমেজ বলতে পারি। তো এটাকে ধরে আমি জাস্ট আর একটু বড় করে নেওয়ার চেষ্টা করব, নিয়ে আমি অ্যালাইনমেন্টে ক্লিক করব। দেখেন উপরে এই অ্যালাইনমেন্টের যে বারটা রয়েছে এখানে চলে এসেছে। যদি এখানে না থাকে আপনারা উইন্ডোজে যাবেন, উইন্ডোজ থেকে এই যে নিচের দিকে স্ক্রল করে দেখতে পারবেন এখানে অ্যালাইন নামে যে অপশনটা রয়েছে এটাকে আপনারা ওপেন করে নেবেন। তো আমার যেহেতু ওপেন করাই আছে আমি আর ওপেন করছি না, আমি জাস্ট এই ইমেজটাতে ক্লিক করব, তারপরে এখান থেকে হরাইজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে ক্লিক করব। দেখেন একদম আর্টবোর্ডের মাঝামাঝি আমার ইমেজটা চলে এসেছে। তো এখানে এই ইমেজটার কাজ শেষ, এখন আমরা এটাকে সেভ করব। তো আমাদের মার্কেট প্লেসের রুলস অনুযায়ী আমাদেরকে সেভ করতে হবে ইপিএস ফরম্যাটে। তো আমি এটাকে ইপিএস ফরম্যাটে সেভ করে নিচ্ছি, ফাইলে যাচ্ছি, ফাইল থেকে সেভ অ্যাজ, এখান থেকে ইপিএস এ ক্লিক করব। তারপরে এখানে একটা আমি নাম দিয়ে দিব, যেহেতু এটা র্যাবিট এবং তার সাথে কিছু গাছ এরকম রয়েছে এবং গ্রাস রয়েছে, তো আমি এটাকে দিব যে কিউট র্যাবিট with tree and grass। ওকে, তো আমি এই নামটা দিলাম। আমি দেখিয়ে দিব যে আমি কোথায় সেভ করব। তো ডাউনলোডে ডেস্কটপে অ্যাক্সেস করছি, তারপরে সেভ, এখান থেকে অবশ্যই ইপিএস 10 নিতে হবে, তারপর ওকে, এখান থেকে ওকে দিয়ে দিলাম। ওকে, আমার ফাইলটা সেভ হয়ে গেছে। এখন আমরা চলে যাব মার্কেট প্লেসে। এখানে গিয়ে দেখেন এই যে এখানে রয়েছে সিলেক্ট ফাইল টু ইম্পোর্ট, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমার যে ইপিএস ফাইলটা, এই ইপিএস ফাইলটাতে ক্লিক করে ওপেন দেব। তো ওপেন দেওয়ার পরে আমি চলে যাব, এই যে দেখেন আমার এই ফাইলটা এখানে কিন্তু আপলোড হয়ে যাচ্ছে। তো দেখুন আমার এখানে যখন আপলোড হয়ে যাবে তখন এখানে টিক মার্ক দেবে, তখন এই যে দেখেন অ্যাপ ডাটাতে ক্লিক করতে পারবো। তো অ্যাপ ডাটাতে যদি ক্লিক করি তাহলে কিন্তু এখানে দেখতে পারবো। তো আমি ডাবল আপলোড করে ফেলেছিলাম, যার কারণে এখানে ডাবল চলে এসেছে। তো আমি এখান থেকে ডিলিট করে দিব। ওকে, তো আপলোড কমপ্লিট হয়ে গেছে। এখানে যদি রিফ্রেশ করি, আমরা একটু ওয়েট করব। তো এটা ডিলিট হতে হতে আমরা এটাতে আমাদের যে টাইটেল এবং ডেসক্রিপশন রয়েছে সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করি। তো এখানে ক্লিক করব। এখানে যদি ক্লিক না করি তাহলে আমাদের এই অপশনগুলো কিন্তু ওপেন হবে না। তো অবশ্যই আমাকে এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তারপরে দেখেন এখানে প্রথম যে অপশনটা এটা হচ্ছে ফাইল নেম, অর্থাৎ আমি যে ফাইলটা দিয়ে নেমটা দিয়েছি সেটাই এখানে শো করবে। তারপরে লাইসেন্স, এইটা তিনটা অপশন রয়েছে। প্রথমটা হচ্ছে প্রো, তারপরে ফ্রি, তারপরে এডিটোরিয়াল। তো প্রোটা হচ্ছে আপনি যদি এটাকে টাকা দিয়ে সেল করতে চান সেটা হচ্ছে প্রোতে আপনাকে ক্লিক করতে হবে, আর যদি আপনি ফ্রিতে দিতে চান তখন আপনাকে ফ্রিতে ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে আছে ক্যাটাগরি, তো ক্যাটাগরিটা অটো সিলেক্ট করে নিয়েছে ভেক্টর, এবং পরে রয়েছে দেখেন এআই জেনারেটেড। তো আপনি যদি এটা এআই থেকে জেনারেট করেন এবং এআই জেনারেটেড অপশনে রাখতে চান তাহলে আপনি এটা এআই জেনারেটেডে ক্লিক করে দিবেন। তারপরে পরেরটাতে দেখেন এখানে মিনিমাম 3 ওয়ার্ডের একটা টাইটেল দিতে হবে এবং 200 ক্যারেক্টারের ভিতরে। তারপরে দেখেন মানে দুটো 3 ওয়ার্ডের নিচে দেওয়া যাবে না, 3 ওয়ার্ডের উপরে দিতে পারবেন এবং 200 ক্যারেক্টারের ভিতরে, এবং নো স্পেশাল ক্যারেক্টার, এটা মাথায় রাখতে হবে। তারপরে দেখেন কিওয়ার্ড রয়েছে, কিওয়ার্ড মিনিমাম 5টা দিতে হবে এবং ম্যাক্সিমাম 50টা, অর্থাৎ 50টার উপরে আপনারা দিতে পারবেন না এবং 50টার কমও 5টার কম দিতে পারবেন না। তো এইগুলো খেয়াল করে আমাদেরকে এই ফাইলটা আমরা এসইও করব, অর্থাৎ এসইও বলতে ট্যাগ টাইটেল দিব। তো প্রথমে যে
আমাদের ফাইল নেমটা রয়েছে, আমরা এই ফাইল নেমটাকে কপি করে নিচ্ছি, কারণ এই নেমটাই আমরা টাইটেলে দিতে চাই। কন্ট্রোল সি, এই নেমটা আমরা টাইটেলে দিব। ক্যাটাগরি অটো সিলেক্ট করা আছে, চাইলে আপনারা এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। এখান থেকে কন্ট্রোল ভি দিলাম। তো এখানে দিয়েছে এই যে স্পেসগুলো, এইগুলো আমরা কেটে দিব। গ্রাস বানানে এস হবে, তারপরে এখানে এখানে দেখেন এখন পারফেক্ট হয়েছে এটা। এখন আমরা এখান থেকে কিওয়ার্ড দিব, তো এইটাকে কপি করে নিয়ে আমরা চ্যাট জিপিটিতে চলে যাব। এখানে আমরা দিব আই নিড, যেহেতু 50টা দিতে পারবো তো কম করে 30টা কিওয়ার্ড অন দিস টপিক। তো এইখান থেকে আমরা কিওয়ার্ডগুলো তৈরি করে নিব। তো আপনারা জানেন যে চ্যাট জিপিটিও কিন্তু একটি পাওয়ারফুল এআই, এবং এই চ্যাট জিপিটি যদি কন্ট্রোল করতে জানেন তাহলে এখান থেকেও কিন্তু ভালো কিছু আপনি নিতে পারবেন। তো এখানে দিয়ে দিব ওয়ান লাইন উইথ কমা। আমরা চাচ্ছি যে আমাদের কিওয়ার্ডগুলো পাশাপাশি কমা আকারে দিবে। তো এই যে দেখেন কমা দিয়ে দিয়েছে, এটাকে কপি করব আমাদের মার্কেট প্লেসে এসে কিওয়ার্ডের এখানে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। তো এখানে যদি যেটা যেটা প্রবলেম দেখাবে আমরা সেটাকে ডিলিট করে দেব। ওকে, তো দেখেন আমরা আমাদের পুরো কমপ্লিট, আমাদের যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে এইগুলো আমরা কমপ্লিট করতে পেরেছি। এবং দেখেন সাবমিট ফর রিভিউটা এটাও অন হয়ে গিয়েছে, এবং এটা যদি অন না হয় তাহলে কিন্তু আপনি এই ফাইলটা সাবমিট করতে পারবেন না। এবং এখানে দেখেন এটাতে টিক মার্ক হয়েছে, অর্থাৎ আমাদের এই ডান পাশের যে ফরম্যাটটা এটা পুরোটাই আমরা কমপ্লিটলি করতে পেরেছি, যার কারণে এটা ওপেন হয়ে গিয়েছে। তো সাবমিট ফর রিভিউতে ক্লিক করলে এই যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিতে হবে। দেখেন এই কন্ডিশনগুলো আপনারা পড়ে নেবেন একবার, তারপরে এখানে সাবমিট করবেন। তো সাবমিট করার পরে আমার এটা চলে যাবে ইন পেন্ডিংয়ে, পেন্ডিং রিভিউ এখানে চলে যাবে। তো এখানে গেলে আমরা দেখতে পারবো। তো এটা ডিলিট হতে হতে আমি এখানে গিয়ে আপনাদেরকে দেখাই, এই যে এটা পেন্ডিংয়ে রয়েছে। তো এইভাবে আপনারা এই ভেগজিতে কাজ করতে পারেন। ভেগজিতে কিন্তু আপনি যদি ভালো পর্যাপ্ত ফাইল রাখতে পারেন তাহলে অবশ্যই ভেগজি থেকেও আপনি একটা ভালো ইনকাম জেনারেট করতে পারবেন। তো দেখেন যে এখানেও কিন্তু কন্ট্রিবিউটর অনেক রয়েছে, এবং যারা এখানে কাজ করছে তারাও কিন্তু এখান থেকে ইনকাম নিতে পারছে। তো ভিউয়ার্স, আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে এবং একটু হলেও যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি কমেন্ট করে যাবেন, এবং আমার এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।